আমাদের দেশে একজন প্রখ্যাত বক্তা, নাম বলে চিনবেন, তার ফিয়েজ বলছে, হুজুর একদিন কইতেছে 1.5 লক্ষ টাকা নিয়ে ঘরে না গেলে ভাল লাগে না। দৈনিক 1.5 লক্ষ, মাসে 45 লাখ। আমেরিকা বানালেছে, লন্ডন, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া বানালেছে। এই হুজুরের হেদায়েত হইব কবে? এ নিজেরও তো হেদায়েত নেই। কিও কথা কন না, হেতেরা অশুনে বুকে হুজুর আখিরি বয়ান 1 লাখ, বাদ এসা 60,000, 50,000, আর বাদ মাগরিব 30,000, বাদ আসর 25,000। ডিমান্ড করে লেছে। আসরের পরে হইলে এরকম, বা আখিরি হইলে এরকম। এবারে সবটি আমরা যোগ দেন কতটি আমার। হয়তো কণ্ঠটা ভালো, মানুষও চায়, আর চাইতেছে আর হইতেছে কি? প্রত্যেক বক্তার গাড়ি খরচের পরে তার বাল বাচ্চা, তার নিজের পরিবার পরিজনের জন্য যতটুকু দরকার অতটুকু দিলেই বয়ানের মধ্যে তাসির হবে। কথা বলেন? এর থেকে বেশি দিবেন, আমনে মনে করবেন যে দাওয়াত দিলে তো লোকজন ভাঙ্গে ফুরব, এ ভাঙা ভাঙ্গি হইব। কথা কন না, এ ভাঙ্গা ভাঙ্গি হইব। আইব আর যাইব, অনেক লোক হইছে, সফল, বিশাল আয়োজন, এই বিশাল পর্যন্তই শেষ। আর যদি কেউ আমার বিরুদ্ধে কিছু কয়, ইউটিউবার ছাইরা দিব, আবার আমার পরে পুরা গজব করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে আমিন কন। আবার এটা মনে করেন আমি খুব বড় মুসল্লি হয়ে গেছি, আমি খুব ফেরেস্তা, এমন মনে করেন না। আমার আবার খুব বেশি মুসল্লিগিরি দেখায়, বলিয়েন না যে খুব মুসল্লি হয়ে গেছি। 21 বছরে দেখছি তো। আমার এক ছাত্র কয়, হুজুর আপনি একটা ডিমান্ড দিতে পারেন না? ডিমান্ড? আপনার ছাত্র নেয় 40-50,000 টাকা, আপনি কি করেন? আপনি ধর্মীয় ডিমান্ড দিয়ে দেন। কথা কেন? একটা ডিমান্ড দিয়ে দেন। দুনিয়াদারি ছাড়া, ধান্দাবাজি ছাড়া বায়ানের জগতে কয়জনের ফিকির আছে? মানুষের পরিবর্তন, আমার নিজের পরিবর্তন। আল্লাহ যেন আমাদেরকে এমন কিছু ফিকিরে আসার যাওয়ার তৌফিক দান করেন। এটা আমিন বলেন। তো আমি যে হাদিসটা পড়ছিলাম, 4 বার বেহুশ হয়ে গেছে। কয়বার? 4 বারই নবীজি বলছে, সাহাবা একরাম কি নামাজ পড়েছে? উত্তর কি? না, পড়ে নাই। পরে শেষ পর্যন্ত হুজুর বলছে, সিদ্দিক, আবু বকর, যাও তুমি পড়াইয়া দাও, সময় নাই, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। ফাতিহু মিসর, মিশর বিজয়ী। কি বিজয়ী? মিশর বিজয়ী শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার লিখিত কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে পেয়েছি। ক্বালা আমর ইবনুল আস, ফাতিহু মিসর, মিশর বিজয়ী আমর ইবনুল আস বলেন, লি ইবনিহি ইনদা মারাদে মাউতিহি, মৃত্যুর সময় তার ছেলেকে বলেন, ও ছেলে, তোর জন্য কত কিছু করলাম, এখন মৃত্যুর কষ্ট তো আমারই নিতে হইতেছে। তোদের জন্য কত কিছু করলাম, মৃত্যুর কষ্ট তো আমাকে নিতে হইতেছে। ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, আল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, তাম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে এই মুহূর্তে। আমর ইবনুল আস বলেন, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, তাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো এই মুহূর্তে আমার বুকের উপরে। কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, যেন শুয়ে ছিদ্র দিয়া নিঃশ্বাস আসতে চায় না, অনেক কষ্ট করে নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি, নিঃশ্বাস তো আসতে চায় না, বহু কষ্টে নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি, খুব কষ্ট হচ্ছে, আমার বুকের উপরে সমস্ত দুনিয়ার পাহাড়। ইসলাহি কুতুবাতের মধ্যে এগুলো পড়বেন মিয়া, বাংলা অনুবাদ হয়েছে।
11 খণ্ড বাংলাতে অনুবাদ হয়েছে, এগুলো ঘরে নিয়ে আসবেন, খুতুবাতে হাকিমুল উম্মাহ এগুলো পড়বেন। এই কিতাবের মধ্যে পেয়েছি লাম্মা হাদারা মাউতু আবি বকরিন, যখন নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় হলো, ক্বালা আহিব্বাউহু, তার বন্ধু বান্ধব সবাই বলল, নুরিদু আন আতিয়া লাকা তাবিবা, আমরা চাইছিলাম আপনার জন্য ডাক্তার আনবো। আপনার জন্য কি আনবো? সবাই বুঝতেছেন আমার কথা? নুরিদু আন আতিয়া লাকা তাবিবা, আমরা চাইছিলাম আপনার জন্য ডাক্তার নিয়ে আসবো। সিদ্দিক তখন জবাব দেয়, ওয়াত-তাবিবু ক্বাদ রাআনি, তোমাদের ডাক্তার দরকার নাই, আমার ডাক্তার তো আমাকেই দেখতেছে। তোমাদের ডাক্তার আমার প্রয়োজন নাই, আমার ডাক্তার যিনি তিনি কে? সবাই জবান খুলে কোন তিনি কে? হুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা চান তখন তা করেন। এই মুহূর্তে আমার মৃত্যু লেখা থাকলে তিনি আমাকে মৃত্যু দিয়ে দিবেন, এই মুহূর্তে আমার মৃত্যু না থাকলে দুনিয়ার সব ডাক্তার এসেও আমার কোনো সামান্য উপকার করতে পারবে না। হাসান বসরির নাম শুনছেন? কন্যা হাসান বসরি একজন বিশিষ্ট তাবিঈ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তার ছেলে বলল, বাবা ডাক্তার হাজির। ডাক্তার হাজির, একটু আপনাকে দেখবে, চেক আপ করবে। হাসান বসরি বলেন, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ও আমার ছেলে, তুমি কি জানো না পায়করাম কি ঈশার নামাজ শেষ করেছে? নবীজি সন্তানের কথা বলেন নাই, সংসারের কথা বলেন নাই, দুনিয়ার কোনো কিছুর কথা বলেন নাই। হুজুর বলেন, আয়েশা রে, আসাল্লান নাস, আমার সাহাবা একরাম কি ঈশার নামাজ শেষ করেছে? আয়েশা তখন বলেন, ফাকুলনা, আমরা বললাম, লা ইয়া রাসূলুল্লাহ, ওরা তো নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার অপেক্ষায় বসে আছে। কার অপেক্ষায় বসে আছে? আপনার অপেক্ষায় বসে আছে। এই কথা বলার পরে হুজুর দেখেন কি বলতেছে, একটু খেয়াল করেন। হুজুর বলতেছে, দউলি মা আনফিল মিখদাবে, অজুর পাত্রে পানি প্রস্তুত করো, অজুর পানি রেডি করো। ফাগতাসালা, হুজুর অজু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, নবীজি উঠার জন্য চেষ্টা করলেন, একটু দাঁড়ানোর চেষ্টা করলেন। চেষ্টা করতে গিয়া হুজুর ফাউগমিয়া আলাইহি, বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের উপরে। অনেকক্ষণ বেহুশ হয়ে পড়ে আছেন। অনেকক্ষণ পরে সুম্মা আফাকা, হুজুরের হুঁশ ফিরে আসলো। কি ফিরে আসলো? হুঁশ ফিরে আসলো। ধরেন 40 মিনিট, আধা ঘন্টা চলে গেছে। হুঁশ যখন ফিরে আসছে, হুজুর আবার বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য অপেক্ষায় আছে। হুজুর তখন আবার বললেন, দউলি মা আনফিল মিখদাবে, হুজুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো। ফাগতাসালা, ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার উঠার চেষ্টা করলেন, একটু দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমিয়া আলাইহি, বেহুশ হয়ে আবার পড়ে গেলেন। কিছুক্ষণ পরে, অনেক সময় পার হওয়ার পরে, সুম্মা আফাক, আবার হুঁশ ফিরে আসলো। হুজুর বললেন, ইয়া আয়েশা, ও আমার আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার অপেক্ষায় আছে। হুজুর একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার পর্যন্ত উযু করলেন। 4 বার পর্যন্ত চেষ্টা করে দাঁড়াতে চেষ্টা করলেন। আবার 4 বার জমিনের মধ্যে পড়ে গেলেন। তারপরও জামাতের জন্য চেষ্টা করেছেন। আর শেষ পর্যন্ত দেখলেন ইশার জামাতের সময় চলে যাচ্ছে, মুস্তাহাব ওয়াক্ত চলে যাচ্ছে। হুজুর তখন বললেন, আবু বকর সিদ্দিক, তুমি যাও, জামাতে নামাজটা পড়ায় দাও, আমি তো পারতেছি না। এই যে দেখেন, ইন্তেকালের সময়, মৃত্যুর সময় জামাত যেন না ছুটে। উম্মতের নামাজের হিসাব নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত অটো চালক, কত মাটি কাটে, এমন কর্মচারী, এমন শ্রমজীবী সারাদিন মাটি কাটতে পারে, পেটের ধান্দার জন্য, পরিবারের ধান্দার জন্য মাটি কাটে, 2 রাকাত নামাজ পড়ার সময় পায় না। কথা কোন
8 ঘন্টা 10 ঘন্টা সিএনজি চালায়, অটো চালায়, ফ্যামিলির ধান্দার জন্য, ফ্যামিলির পেটের জন্য, কিন্তু নিজের লাভে 2 রাকাত নামাজ পড়ে না। এজন্য একজন স্কলার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, একজন বড় হাদিস বিশারদ ছিলেন। তার প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এত বড় একজন আলেম ছিলেন, তার জানাজায় গিয়েছি, লক্ষ লক্ষ মানুষ দেখার পরে বুঝতে পেরেছি একজন হাদিস বিশারদের দাম কত বেশি। তিনি লিখেছেন তার বইয়ের ভিতরে, এই বাংলাদেশে 100 জন প্রাপ্তবয়স্ক মুসলমানের ভিতরে মাত্র 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে 3 জন। 100 জনে 3 জন। এখন বলেন আমাদের মুসলমানদের মুসলমানিত্বের অবস্থা কেমন? যদি 100 জনে 97 জন হইতো, কথা বলুন, 100টা কতজন? তাহলে তো বোঝা গেল ওয়াজ মাহফিলে কাজে লাগে, মাদ্রাসা মসজিদে কাজে লাগে। আহা, যে ইবাদত সবচেয়ে বড় সেই ইবাদতের গন্ডগোল বেশি, ঠিক কি না? আপনারা জানেন মনে হয়, আমিও জানি, অনেক গ্রামের মসজিদে ইমাম আসে জামাত করার জন্য, মানে ইমামতি করার জন্য, আর মুয়াজ্জিন থাকে মসজিদে আজান দেওয়ার জন্য। এই দুইজনে কি করে? ফজর জামাত করে, ইমাম সামনে মুয়াজ্জিন পিছনে, অজ্ঞা লোক নাই, কথা কন না, সব ঘুমাইতে আছে। 3টা পর্যন্ত ফেসবুক চালাইছে, কতক্ষণে ঘুম থেকে উঠবে? কি বলে? 3টা বাজে 4টা বাজে ফেসবুকের আশ মোডে না। হে ফজর নামাজ শুরু কতক্ষণে? 12টার দিকে বলবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন না আমিন। আচ্ছা বলেন তবে আপনারা আমাকে একটা জবাব দেন, এই যে ওয়াজ মাহফিল নামাজি বাড়ে না কেন? কোনো কারণ আছে? আপনারা বলেন তো, কোনো কারণ আছে নি? কারণ আছে। আমি মনে করি যে মিয়া ওয়াজ শুনতে আসে, হে মিয়া নিজে কয় ওয়াজ শুনবো, নামাজ পড়তাম না, কথা কন না। হে সিদ্ধান্ত নিছে প্রতিদিনই ওয়াজ শুনবো, কিন্তু মগর নামাজ পড়তাম না, সিদ্ধান্ত তার। আর যে মিয়া ওয়াজ করতে আসে, হে মিয়া চিন্তা করে যে ওয়াজটা করলে আমার মা ঠিক থাকবে, কথা কন, বয়ান ঠিক থাকবো, আমার মালটা ঠিক থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।